দর্শক, বেশ অনেকদিন এই সরকারি আলোচনায় আওয়ামী লীগ তেমন একটা ছিল না। যদিও শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের আলোচনা অনেক বেশি উঠে এসেছিল, কিন্তু সরকারের পর্যায়ে থেকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে কোনো কথা বলা হয়নি। সাধারণ অর্থে আমরা তো নিশ্চিত করেই জানতাম যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। হঠাৎ করেই আবার আওয়ামী লীগ প্রসঙ্গ আসলো। বেশ কয়েকদিন একটু অফ ট্র্যাকে থাকা প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলম আজকে বেশ কয়েকদিন পরে সাংবাদিকদের সামনে আসলেন এবং সাংবাদিকদের সামনে এসে যেটা জানালেন সেটা হচ্ছে ডিসিশন ফাইনাল, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আন্তর্জাতিক চাপ ব্যাপারে সরকারের ভাষ্য কী, আন্তর্জাতিক যে চাপগুলো রয়েছে সেই ব্যাপারে সরকারের ভাষ্য কী বলছে তারা, এবং বর্তমান সময়ে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা এবং ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি, এই ব্যাপারগুলোই বা কোন দিকে যাচ্ছে, চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা হচ্ছে না বলে এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন তফসিলের পরে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আজকে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। বলা হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, তিনি নিশ্চিত করেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সিদ্ধান্ত জানাতে আজকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা তিনি জানিয়েছেন। প্রশ্নকারী সাংবাদিক প্রধান উপদেষ্টাকে মার্কিন 5 আইন প্রণেতার চিঠি দেওয়া প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন। অর্থাৎ 5 জন আইন প্রণেতা মার্কিন, তারা প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন, এরকম একটা খবর এসেছে। সেই ব্যাপারে কি সিদ্ধান্ত হলো, আওয়ামী লীগের এই ব্যাপারে যে চিঠি আসলো সেই চিঠিতে সরকার কি ভাবছে, সেই প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি জানান, প্রেস সেক্রেটারি তিনি জানান তিনি চিঠিটা দেখেননি, এই বিষয়ে তিনি জানেন না। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে সরকার এই ধরনের চিঠি সম্পর্কে কিছু জানে না। অথচ সাংবাদিকরা দাবি করছেন যে এইরকম একটা চিঠি, মার্কিন 5 আইন প্রণেতার চিঠি বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে, প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে, যেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলা হয়েছে। কিন্তু সরকার বলছে যে এই ধরনের কোনো চিঠি তারা পাননি। এটা বলা কি ওয়াইজ হলো, নাকি এরকমভাবে বললেই ভালো হতো যে আমরা চিঠি পেয়েছি কিন্তু সেই চিঠিটাকে আমরা গুরুত্ব দিতে চাচ্ছি না। তিনি বললেন যে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপরে প্রজ্ঞাপন জারির পরে নির্বাচন কমিশন আমরা দেখেছি যে তাদের নিবন্ধন স্থগিত করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকার কথাও বলা হয়েছিল। তখন এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এই আলোচনা যখন হচ্ছে যে আওয়ামী লীগকে, মানে আওয়ামী লীগের প্রসঙ্গ আবার আলোচনায় আসছে কেন, সেটাই একটা বড় ব্যাপার। ঠিক সেই মুহূর্তে আলোচনা হচ্ছে যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অনেক বেশি টানাপোড়েন শুরু হয়েছে। দুদিন আগেই আমরা দেখলাম যে শেখ হাসিনা বার্তা সংস্থা এএনআইকে ইমেল সাক্ষাৎকারে জানিয়েছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের অবনতি, সেই অবনতিটা মূলত হয়েছে ইউনূস সরকারের জন্য। এভাবে তিনি প্রফেসর ইউনূস সরকারকে দায় চাপিয়েছেন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা তিনি বলেছেন এবং বলেছেন যে তার সরকার এই বন্ধুত্বটা টিকিয়ে রেখেছিল, কিন্তু প্রফেসর ইউনূসের সরকার এই বন্ধুত্ব নষ্ট
নষ্ট করে ভারতের সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করেছে এবং বাংলাদেশে নানা ঘটনা, দীপু দাস হত্যাকাণ্ড, ময়মনসিংহে পুড়িয়ে মারা, এই সব বিষয়ে অনেক কথা বলেছিলেন এবং তিনি তখন এটাও জানিয়েছিলেন যে তিনি বর্তমানে আদালতের মুখোমুখি হতে কিংবা ওই মৃত্যুদণ্ড কার্যকর করার মুখে তিনি বাংলাদেশে ফিরে যাবেন না, বর্তমান সরকারের অধীনে নয়, পরবর্তীতে নির্বাচিত সরকারের অবস্থা যদি তার অনুকূলে যায় তাহলে তিনি ফিরবেন। তার মানে হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি কিংবা জামাত যেই বিজয়ী হোক, শেখ হাসিনার ফেরার সম্ভাবনা খুবই কম। এরকম মুহূর্তে যখন সরকার আবারও নিশ্চিত করলো আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, তখন আগামী নির্বাচনে আওয়ামী লীগের কৌশলগত অবস্থান কি হবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা কি জাতীয় পার্টির ওপরে ভর করবে, জাতীয় পার্টির দুই গ্রুপ বেশ সক্রিয়, দুই গ্রুপের ওপরে ভর করবে, নাকি কানাঘোষা হচ্ছে চতুর্দিকে যে আওয়ামী লীগ বিএনপিকে ঠেকাতে জাতীয় পার্টি এবং জামাত এই ত্রিমুখী সমঝোতায় যাবে, ত্রিমুখী সমঝোতায় গিয়ে জাতীয় পার্টি জামাতের কোয়ালিশন সরকার যেন তৈরি করা যায় সেই ব্যাপারে আওয়ামী লীগ বিভিন্ন আসনে ভূমিকা পালন করবে। এই যে আলোচনা গুঞ্জন চতুর্দিকে চলছে, সেরকম পদক্ষেপ কি নেবে আওয়ামী লীগ? তাতে করে কি তাদের স্বার্থ রক্ষা হবে, তারা নিরাপদ থাকতে পারবে, নাকি নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারবে? সেই প্রশ্নও সামনে আসছে আলোচনায়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।